ওই যে আপনাকে বলে আমাকে ভাত দিয়ে দিয়েছে ভক্ত যে ভক্ত আমাকে খাওয়ালে আমি খাই না খালি আমি অফিসে ভাই যাবে কখন? তাহলে প্রথম প্রশ্ন জবাব দিলাম এইবার ওই বসে আছে যাচ্ছে তাই খাচ্ছি কি না জড়ি নাই ওই বল বাবা করি বলবো না ভগবান কাকে কখন কেমন রাখবে আমরা কিছু বলতে পারি না এই জন্য কার ভিতরে কি আছে বাবা করি বলবো না এটাকে নিয়ে কিন্তু আমরা অভ্যাস শুরু করতে পারি ঠিক তো নাকি বাবা তাহলে প্রথম প্রশ্নের জবাব দিলাম যে যা হবে আমি তাই তুমি আমাকে যা হবে আমি তাই তুমি যে নাম্বার ডাকো সেই নামে আমি সন্তুষ্ট হই প্রথম প্রশ্নের জবাব এবার ডাকতে বলছে তুমি আমার কথা নাও ঈশ্বর থাকে নিরাকারে এখানে বলি তোমার দ্বারে সে জন্মগ্রহণ করে না বিচারে তার মৃত্যু নাই তার তুমি কৃষ্ণ তোমার কেন জলামারা দেখতে পাই ঈশ্বর নিরাকারে 100% সত্য কথা 100% সত্য কথা ঈশ্বর নিরাকার তা কাদের কাছে ঈশ্বর নিরাকার ওই যে বললাম জ্ঞানীর কাছে নির্গুণ নিরাকার ব্রহ্ম জ্ঞানীর কাছে সে নিরাকার ঈশ্বর তিনটি অবস্থায় থাকে উনি জ্ঞানীর কাছে নির্গুণ নিরাকার ব্রহ্ম যে জ্ঞানী তার কাছে নির্গুণ নিরাকার ব্রহ্ম উনি যোগীর কাছে আত্মা যে যোগী যোগ সাধন করে দেখবেন ভাগবতে কিছু কিছু মুনি ঋষিদের দেখা যায় ওনারা ধ্যান করছে ওনাদের গায়ের উপর দিয়ে গাছের ডাল হয়ে গেছে দেখা যায় না শিকড় হয়ে গেছে ওনারা যোগ সাধন করে ওনারা কিন্তু খাবার খায় না বাউ ভক্ত করে যোগীর কাছে আত্মা এবং সাধারণ ভক্তের কাছে উনি ভগবান কথাটা বোঝা গেছে আমি কি বলছি বাবা ঈশ্বর নিরাকার কিন্তু যোগীর কাছে উনি আত্মা জ্ঞানীর কাছে উনি নির্গুণ নিরাকার ব্রহ্ম আবার সাধারণ ভক্তের কাছে উনি ভগবান সাধারণ ভক্তের কাছে উনি ভগবান এই ভক্ত যখন ভক্তি সূত্রে এই বাবা আপনাদের সঙ্গে আমার একটা ভালোবাসা বাড়ি তৈরি হয়েছে তাই না তাই নিজের সরকারের ভালোবাসার গান সবাই বলে দাদা শুধুমাত্র মুরব্বীদের জন্য গান গান না আমাদের একটু দিয়ে আমরাও বসে থাকি গান দেওয়া যায় না এই টিভিতে মুখের কাছে কি গান দেওয়া যায় না ও মুখটা দেখতে তো শুনতে পাওয়া যায় না আমি তো এই পর্যন্ত ঠেকাই দিছি আর এরপরে ঠেকা দিয়ে হয় না দাদা ও তোমায় প্রথম জানি ও জানি জানাচ্ছি আমি মনে আপন মেনেছি তুমি বন্ধু আমার ও মন মানো না তুমি জানো না তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা তুমি জানো না জানো